করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা সহ সচেতনতা বাড়াতে চট্টগ্রামে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। প্রথম দিনে একযোগে মাঠে নামেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি টিম। ১৪টি উপজেলায়ও চলে এই অভিযান। মাস্ক না পরায় প্রথম দিনে জরিমানা করা হয় কয়েকশো জনকে। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে একযোগে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অভিযানে দেখা যায় বেশিরভাগ মানুষ মাস্ক পরেননি, পকেটে বা থুতনিতে ঝুলিয়ে রেখেছেন অনেকে। আবার ম্যাজিস্ট্রেট দেখে তড়িঘড়ি করে মাস্ক পরেন কেউ কেউ। রাস্তাঘাটে এবং গণপরিবহনে মাস্ক না পরায় জরিমানা করা হয় অনেককে। তাই বললাম আমার মাস্কটা পড়ে গেছে, সেই জন্য আমি নিচের থেকে উঠি নাই। ওরে আমাকে একটা জরিমানা করে দিয়েছে ৫০০ টাকা। যাত্রীর মাস্ক ছিল না আর স্টাফের মাস্ক ছিল না, সেজন্য গাড়ি দাঁড়াইতে বলছে, দাঁড়াই নেই। সেজন্য আমার অপরাধ হয়েছে বিদায় গাড়ি এখানে আনি দর্শন। আমি একটা নেটওয়ার্কিং মার্কেটিং জব করি, তো ওখানে। তবে নিয়ম ভঙ্গের পরও অনেকে ছিলেন বেপরোয়া, উল্টো রাগ ঝাড়েন অভিযান পরিচালনাকারীদের উপর। কিছু বলার আপনার দেশে এগুলি চলবে। চট্টগ্রামের বিভিন্ন মার্কেট, শপিং মলে অভিযানেও দেখা যায় একই চিত্র। মাস্ক না পরা অনেকে ম্যাজিস্ট্রেট দেখে পালানোর চেষ্টা করেন। করোনা সংক্রমণ রোধে এখন থেকে কঠোর অবস্থানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। গণপরিবহন দেখছি আমরা, বিভিন্ন শপিং মল, বাজার, আমরা রাস্তাঘাটে যেখানে যাকে মাস্ক ছাড়া পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে মাস্ক উপহার দিচ্ছি। চলতি মাস থেকেই চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। সংক্রমণ ঠেকাতে অভিযান অব্যাহত রাখার দাবি সচেতন মানুষের। পাবলিক সচেতন হচ্ছে, সচেতন হলে তো মনে করেন রোগ বালাই রক্ষা পাইব। যারা মাস্ক পরতেছে না, আমি মনে করবো যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তারা এখনো বোকার স্বর্গে বাস করতেছে। এটা চললে মানুষ সচেতন হবে এবং এটা কি বাসা থেকে হোক, অফিস থেকে হোক, অফিস তো মেনটেন করবে, বাসাও মেনটেন করা উচিত। চট্টগ্রামের ১৬ উপজেলায়ও অভিযান চালিয়ে জরিমানা করা হয় কয়েকশো জনকে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।